গভর্নমেন্টেরই একজন উপদেষ্টা বলছেন যে লুট হওয়া অস্ত্র যেটা অভ্যুত্থানের সময় লুট হয়েছে সেই অস্ত্র এগুলি এই নির্বাচনে ব্যবহার হবে না, এটা উনি গ্যারান্টি দেন। তাহলে কি অস্ত্রগুলো কি লুট হওয়ার মধ্যে ওনার হাত ছিল? 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা যে আশা করেছিলাম, যে প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কমপক্ষে একটা পরিবর্তন আসবে, এটা আসলে আশা ছিল, কিন্তু সেই পরিমাণ প্রত্যাশা আমাদের মধ্যে হয়তো পূরণ হচ্ছে না। কারণ আমরা যে 14 নির্বাচন দেখেছি, 24 এবং এর আগে স্বৈরাচার এরশাদের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে যে যত জোর দেখাইতে পারছে, যে যত জবরদখল নিতে পারছে, মাঠের কন্ট্রোল যে নিতে পারছে, সেই দেখা গেছে যে নির্বাচনে তার বিজয় মালা পড়তে পারছে। এবং নির্বাচনে পেশি এবং অস্ত্রের যে ব্যবহার, এটা কমিয়ে আনার জন্য এই বাংলাদেশের সাধারণ জনগণ 24-এর গণ অভ্যুত্থানে একটা বিশাল বড় একটা প্রত্যাশা ছিল যে আগামী নির্বাচনটা অতীতের কোন নির্বাচনের মতো না, একটা অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিন্তু আমরা যখন নাকি দেখছি যে 21 তারিখ থেকে যখন নির্বাচন শুরু হয়েছে, তখনই একটা মারমুখী অবস্থান একটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দেখা যায়, এবং সেই মারমুখী অবস্থানের কারণেই কিন্তু তার সমর্থক ভোটাররা কিন্তু সহিংস হয়ে উঠছে। যদি রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা যদি ঠান্ডা মাথায় এটাকে কন্ট্রোল করেন, তারা যদি মারমুখী না হন, তারা যদি উত্তেজিত না হন, তাহলে তার সমর্থক বা তার ভোটাররাও উত্তেজিত হবে না। এটার প্রধান দায়িত্ব থাকবে রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা। সাথে সাথে গভর্নমেন্টের একটা বিশাল বড় দায়িত্ব আছে এই সহিংসতাকে কমিয়ে আনার জন্য বা কন্ট্রোল করার জন্য। আমরা আপনার এই বাংলাদেশ প্রতিদিনের টকশোতে এর আগে আমরা অস্ত্র উদ্ধারের ব্যাপারে বলেছি, যেগুলি সহজ সমীকরণ, যেগুলি সহিংসতা বন্ধের জন্য। এর অন্যতম একটা বিষয় হলো যে অতীতের লুট হওয়া বা বাজারে, মার্কেটে বা জনগণের হাতে, সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্রগুলো পুনরুদ্ধার করা এবং দাগি আসামি যারা আছে এদেরকে গ্রেফতার করা। কিন্তু আমরা এইখানেই বোধহয় 15 দিন বা 20 দিন আগে আমরা একটু সেটা আলোচনা করেছিলাম, কিন্তু এরপরে কিন্তু আমরা এরকম অস্ত্র উদ্ধার বা দাগি কোনো সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কোনো অভিযান, আমরা স্পেশালি কোনো অভিযান দেখি নাই। বরং আরও আমরা দেখছি কি, গভর্নমেন্টেরই একজন উপদেষ্টা বলছেন যে লুট হওয়া অস্ত্র যেটা অভ্যুত্থানের সময় লুট হয়েছে সেই অস্ত্র এগুলি এই নির্বাচনে ব্যবহার হবে না, এটা উনি গ্যারান্টি দেন। তাহলে কি অস্ত্রগুলো কি লুট হওয়ার মধ্যে ওনার হাত ছিল বা উনি জানেন? এই প্রশ্ন সাধারণ জনগণ করতেছে। আপনি চার দোকানে যান, বাসে আলোচনা করেন যে কতটুকু তাদের কমন সেন্সহীন হইলে যে তারা এই কথাটা বলতে পারে যে এই অস্ত্রটা ব্যবহার হবে না বা এই অস্ত্রটা এই সমস্যা হবে না। এটার গ্যারান্টি কী করে গভর্নমেন্ট দিতে পারে? যদি তাহলে সরকারও জানে যে অস্ত্রগুলো লুট হয়েছে। যদি গভর্নমেন্ট জেনে থাকে অস্ত্রগুলো লুট হয়েছে, অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে আছে, তাহলে এই অস্ত্রগুলো কেন তারা উদ্ধার করছে না? যদি উদ্ধার না করা হয়, তাহলে একটা এই নির্বাচনের যত সময় গণে আসবে তত সহিংসতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। জাতি যে প্রত্যাশা ছিল যে সহিংসতা মুক্ত শান্তিপূর্ণ একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, বাট সেটা কেন খুনাখুনিতে যাবে কেন? সবার জনগণের কাছে আলোচনা, কথা বলার একটা প্রতিনিধিত্ব থাকবে, কিন্তু সেটা মারমুখী না হয়।